পারি না, মাইশের বাড়িতে মাইশের চাল এক না দেয়, শাক দেয়, তাকে আমি খাই বাবা। কিডনি হারিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন শামসুল হক। অভাবের কাছে থমকে আছে চিকিৎসা। মানবিক সহায়তা পেলে হয়তো ফিরে পেতে পারেন নতুন জীবন। লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীচড়া গ্রামের বাসিন্দা শামসুল হক। বয়স প্রায় 54 বছর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসাবে গাছ কেটে কোনো মতে চলছিল তার সংসার, কিন্তু এক দুর্ঘটনায় বদলে গেছে সব কিছু। গত এপ্রিল মাসের 6 তারিখে পার্শ্ববর্তী চিনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গাছ কাটার সময় হঠাৎ রশি ছিঁড়ে গাছটি তার শরীরের ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। প্রথমে তাকে লালমনিরহাট সদর হাসপাতাল, পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, দুর্ঘটনায় তার একটি কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও অর্থের অভাবে 6 দিন পরেই তাকে বাড়িতে আনতে বাধ্য হয় তার পরিবার। পেটে মনে করো ওই যে গাছ পড়িয়ে মনে করো কিডনি একটা ফাটি গেছে, তাহলে মনে করো গরিব মানুষ আমি চিকিৎসা করতে পারিনি, সরকারের কাছে আবেদন করবেন লাগছে। আমি যখন একটা যখন চিকিৎসা করে মোটা দাগে যখন একটা আমি চিকিৎসা করা গাছ কাটে হয়েছে, খাবার নাই বা ওই জন্য একটা চা খেয়ে চলে গেছে, যাই গাছ কাটে যায় একজন হয়েছে, মনে কিডনি ফাটি গেছে। তার কাছে মেডিকেল নিয়েছে, লালমনির মেডিকেল। ওরে কই বলছে, বলে রক্ত সরছে, পেশাব রক্ত সরছে। তখন বলছে বলে রংপুর নিয়ে যাও। তখন রংপুর সরকারি মেডিকেল কঠি নিয়েছি, উঠে যাই বিদেশ দেশে। ওই যে কি আছেন আমার বাবা, মনে করে দেখশুন করেন বাবা, একবেলা ভোট বাবা, কি করি বাঁচবো বাবা, আমাকে বাবা বসে বাবা, আমি চলতে পারি না, কোনো হাঁটতে পারি না, মাইশের বাড়িতে মাইশের চাল এক না দেয়, শাক দেয়, তাকে আমি খাই বাবা। তোমার সরকার অনুরোধ থাকে, আমার বাবার দিদি নেই একপালা বাচ্চা, বাল বাচ্চা পড়া পড়ে, তার কোনো খাতা নাই কলম নাই, স্কুলের অপবর্তী চাকরি। চিকিৎসকদের মতে নষ্ট হয়ে যাওয়া কিডনি অপসারণ করতে প্রায় 10 লাখ টাকার প্রয়োজন। এত টাকা জোগাড় করা শামসুলের পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। শামসুলের পরিবারে রয়েছেন স্ত্রী, এক ছেলে, 3 মেয়ে ও বৃদ্ধা মা। তার অসুস্থতায় সংসার প্রায় অচল হয়ে পড়েছে। বড় মেয়ে এসএসসি পরীক্ষার্থী এবং ছোট মেয়ে 7ম শ্রেণীতে পড়লেও তাদের পড়াশোনা এখন অনিশ্চয়তায়। এদিকে বড় ছেলে মঞ্জুরুল আলম ট্রাকের সহকারী হলেও বাবার সেবায় ব্যস্ত থাকায় 1 মাস ধরে কাজ যেতে পারছেন না। এমনকি সমাজসেবা অফিসে আবেদন করতে গিয়ে সেখান থেকে ফিরেও এসেছেন। এখন আমার বোন, আমার মা, আমার বৃদ্ধ দাদি আছে, তাদের মুখে খাওয়ান তুলে দিতে পারতাছি না। এখন সরকারের কাছে একটা আবেদন, আমার বাবার চিকিৎসার জন্য একটু সহায়তা করা। আর আমাদের ফ্যামিলিটা কোথায় গেছে? আমি মন্ত্রী মহোদয়ের কাছে গেছিলাম, আমি আমার চাচা গেছিলাম। মন্ত্রী মহোদয়ের কাছে কাগজপাতি দেখার পর মন্ত্রী মহোদয় বলছে এটা সমাজসেবায় আবেদন করেন। সমাজসেবায় আবেদন ফর্ম জমা দিতে গেছি, ওখান থেকে আমাকে ফেরত দিছে। কাগজপাতি আপনাদের ঠিক নেই, কাগজপাতি ঠিক নেই, আপনারা এটা টেস্ট করে আনেন, আর একটা টেস্ট করে আনেন। শামসুল হকের চিকিৎসার জন্য স্থানীয় সংসদ সদস্য, বিত্তশালী ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার। আর জেলা সমাজসেবা কর্মকর্তা বলছেন, নিয়ম অনুযায়ী আবেদন করলে যাচাই বাছাই শেষে অবশ্যই প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। যাচাই বাছাই করে দেওয়ার পর জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা তাকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেব। আর যদি উনি আমাদের সমাজ কল্যাণ পরিষদে আর্থিক সাহায্যের জন্য আবেদন করে, সেক্ষেত্রে আমরা তাকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা করার চেষ্টা করব। কিডনি হারিয়ে জীবনের সঙ্গে লড়ছেন শামসুল হক। প্রয়োজন শুধু একটু সহায়তা, তাতেই হয়তো বাঁচতে পারে তার প্রাণ। লালমনি পোস্ট।